পদ কাকে বলে? পদ হচ্ছে যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আচ্ছা, পদ কয় প্রকার ও কি কি? পদ 5 প্রকারের: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। এই 5 প্রকারের পদ আছে। তো বিশেষ্য পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে, সম্পূর্ণ ডিটেলস জানবো এই ভিডিওতে। বিশেষ্য পদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিসের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। দেখো, যে কোনো ব্যক্তির নাম, যেমন হচ্ছে যে আমি যে কোনো একজনের নাম বললাম যে রাম, রাম একজনাকার নাম, তাহলে রামটা হবে বিশেষ্য পদ। তারপর হচ্ছে যে কোনো বস্তুর নাম, যেমন চেয়ার, টেবিল, মোবাইল ফোন, এগুলো সব হচ্ছে যে বিশেষ্য পদ, কারণ এগুলো সব বস্তুর নাম বোঝাচ্ছে বা কোনো জিনিসের নাম বোঝাচ্ছে। বা কোনো জায়গার নাম, যেমন কলকাতা, কলকাতা একটা জায়গা, তাহলে কলকাতাটাও হবে বিশেষ্য পদ। আবার যেমন কোনো ঋতুর নাম যদি বোঝায়, শীতকাল, শীতকাল, গ্রীষ্মকাল, এগুলো সব হচ্ছে বিশেষ্য পদ, কারণ এগুলো সব নাম বোঝাচ্ছে। এরপর বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ কাকে বলে? যে পদের দ্বারা বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে বলে বিশেষণ। দেখো, বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা বোঝায়। তো কেমন? যেমন এখানে আছে যে রাম, চেয়ার, কলকাতা, শীতকাল, এগুলো সব হচ্ছে যে বিশেষ্য পদ। তাহলে বিশেষণ পদ কেমন হবে? যেমন আমি একটা বাক্য, একটা শব্দ বলছি যে কারখানা, কারখানা, কারখানাটা হচ্ছে যে বিশেষ্য পদ, কারখানাটা হচ্ছে বিশেষ্য পদ, কারণ কারখানাটা একটা একটা মানে প্রতিষ্ঠানের নাম বা একটা কোনো জায়গার নাম বোঝাচ্ছে। তো কারখানাটা কেমন কারখানা? বড় কারখানা যদি বলি, খুব বড় কারখানা, তাহলে বড়টা, দেখো কারখানার গুণ বোঝাচ্ছে। কেমন কারখানা? না বড় কারখানা, তাহলে বড়টা হবে কি না বিশেষণ পদ হবে বড়। আচ্ছা, তারপরে যেমন হচ্ছে যে বাঘ হিংস্র প্রাণী, বাঘ হিংস্র প্রাণী, তো হিংস্র তার সঙ্গে প্রাণী, তো প্রাণীটা হচ্ছে যে বিশেষ্য পদ, কিন্তু হিংস্র দেখো প্রাণীর গুণ বোঝাচ্ছে। কেমন গুণ? না হিংস্র সে, তো হিংস্রটা কি হয়ে যাবে? না হিংস্রটা হয়ে যাবে বিশেষণ, তাহলে বিশেষণ হলো কি হিংস্র। এইভাবে যখন কোনো গুণ বোঝাবে সেইটা হবে বিশেষণ পদ। যেমন আমরা আর একটা বলছি যে যে এখানেতে যেমন বুড়ো, ধরো বুড়ো, থুতথুরে বুড়ো, থুতথুরে বুড়ো, কেমন বুড়ো? না থুতথুরে বুড়ো, তাহলে থুতথুরেটা হয়ে যাবে বিশেষণ পদ। এই যে থুতথুরে, থুতথুরেটা হচ্ছে যে বুড়ো, বুড়ো বিশেষ্য পদ, এই বিশেষ্য পদের গুণ বোঝাচ্ছে। কেমন গুণ? বুড়ো, না থুতথুরে বুড়ো, সেই জন্য থুতথুরেটা হয়ে যাবে বিশেষণ পদ। তারপরে সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদটা ভালো করে দেখে রাখবে যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম পদ। তো যেমন হচ্ছে যে কোনগুলো? না আমি, তুমি, সে, তাহারা, তাদের, এইগুলো হচ্ছে যে সর্বনাম পদ, নামের পরিবর্তে যেগুলো বসানো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে অব্যয় পদ। অব্যয় পদ কি? না অব্যয় পদ হচ্ছে যে বাক্যে ব্যবহৃত যেসব শব্দ ধ্বনি, বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে পরিবর্তন হয় না তাদের বলে অব্যয় পদ। দেখো, যেমন আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, হঠাৎ, এগুলো সব হচ্ছে অব্যয় পদ, কারণ এগুলো বাক্যের মধ্যে যখন থাকে তখন এর লিঙ্গ পরিবর্তনই করা হোক আর বচনেরই পরিবর্তন করা হোক, এই শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না। তো এই শব্দগুলোকে বলা হয় আর, আবার, হ্যাঁ, ও, না, যদি, যথা, হঠাৎ, এগুলোকে বলা হয় অব্যয় পদ। আর ক্রিয়াপদ তো আমরা সকলেই জানি মোটামুটি, যে যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। তো এই পর্যন্ত আজকের ভিডিওতে।